24 জুলাই আন্দোলনের রক্তাক্ত নারায়ণগঞ্জ ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন 54 জন আর আহত হয়েছেন 261 জন। অভ্যুত্থানে 2 বছর পেরিয়ে গেলেও স্বজনহারা পরিবার আর পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের অনেকেরই জীবন কাটছে অতি কষ্টে। চিকিৎসা জীবিকা আর পুনর্বাসনের নিশ্চয়তা চান তারা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলিকর, এমন স্লোগানে উত্তাল ছিল নারায়ণগঞ্জের রাজপথ। 2024 সালের 14 জুলাই থেকে 5 আগস্ট টানা 21 দিন বৈষম্য বিরোধী আন্দোলনের রণক্ষেত্রে পরিণত হয় শহরের বিবি রোড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সংঘর্ষ আর গুলিতে প্রাণ হারান অনেকে। সরকারি গ্যাজেট অনুযায়ী নারায়ণগঞ্জে শহীদ 54 জনের মধ্যে 21 জন স্থানীয় বাসিন্দা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখনো অভাব অনটনে দিন কাটছে অনেকের। এডমিট গার্মেন্টসের সামনে পুলিশের গুলি আমার হতে মারা গেছে। নাইর গোড়াটা একটা গুলি হচ্ছে, লগ উড়ইও হয়ে যায়, আমার হতে মারা গেছে। আমরা এদিন আর খবর হয় না, ছাত্ররা আর এইগুলোর মুরব্বীরা বাইরা এই আইডি লাইসেন্স কার্ডের ফটোকপিটা ভাইয়া আমার হুতরে সাতফুল লাশটা নিয়ে দিয়ে আইসে আর পরদিন বেহানি সকালে খবর হয়েছি। গুলিতে দৃষ্টিশক্তি হারিয়ে কেউ হয়েছেন অন্ধ, আবার সন্তানের চিকিৎসায় খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন অনেক স্বজন। সরকার থেকে চেয়ে আসছি যে ওকে যেন আরো উন্নত জন্য ওকে অন্য দেশে কোনো পাঠায়, যে এটা যে ও আগামীতে যে চোখের আলো দেখতে পায় সেই যদি ব্যবস্থা করতে পারে, করবে তো আল্লাহ। তারপর সরকারের যদি আমাদেরকে এটা একটু হেল্প করে আমার ছেলের জন্য খুবই একটা ইজনক। শুধু স্বজন হারানো পরিবার নয়, শরীর আর মাথায় গুলির স্প্লিন্টার নিয়ে আজও কষ্টে দিন কাটছে আহত জুলাই যোদ্ধাদের। কারো কারো শরীরে থাকা স্প্লিন্টার অস্ত্রোপচার করে বের করাও ঝুঁকিপূর্ণ, ফলে আজীবন ওষুধ আর থেরাপির ওপর নির্ভর করেই চলতে হবে তাদের। আহতদের অভিযোগ, কাঙ্ক্ষিত সরকারি সহায়তা এখনো পাননি অনেকে। আমি গানশট ইঞ্জুরি হয়েছি, মাথায় এবং শরীরে গুলিবিদ্ধ হয়েছে। শরীরের গুলি বের করা হয়েছে, কিন্তু মাথার গুলি বের করা হয়নি। সরকারের পক্ষ থেকে 1 লাখ টাকা দিচ্ছে, ওটুকুই পাইছি। এছাড়া কোনো সুযোগ সুবিধা বা অন্য কিছুই আমি এখনো পাইনি। হাতে কোনো কয়েকজন ভাই দলীয় জাতীয়তাবাদী দলের তারা খোঁজখবর নিচ্ছে, এবং ইন্টারিমে যেই যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন তারা কেউ আমাদের খোঁজখবর নেননি এবং রাখেননি। তবে জেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আইনি সহায়তায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা, সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ আইনি সহায়তা ডেস্ক খোলার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। ফাস্ট ট্র্যাক সার্ভিসগুলো অথবা তাদের যদি কোনো আর্থিক সংগতির বিষয়ের ক্ষেত্রে যদি কোনো কর্মক্ষম ব্যক্তি যদি সেলাই মেশিন বা এই ধরনের যে বিষয়গুলি হয়, এগুলো আমরা প্রায়োজকের বেসিসে করি, যাতে যাদের চাহিদা আছে তাদেরকে আমরা এইভাবে প্রোভাইড করি। আর স্থানীয়ভাবে বা সরকারিভাবে যদি আমরা বলি, তাদের বিভিন্ন অকেশনগুলোতে তাদেরকে সম্মানিত করা হয়। তাদের ঈদ উপহার থেকে শুরু করে অন্যান্য যে উপহার সামগ্রীগুলো, এগুলো নিয়মিতভাবে তাদেরকে দেওয়া হয়। জুলাইয়ের রক্তাক্ত সেই দিনগুলো পেরিয়ে গেলেও স্বজনহারা আর আহতদের জীবনে কাটেনি দুঃসময়। উপযুক্ত চিকিৎসা, আইনি সুরক্ষা ও টেকসই পুনর্বাসনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে রাষ্ট্র, এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।